যখন কোন মুমিন মুত্তাকি হয়ে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, মুত্তাকি মানে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? মুহসিন মানে আল্লাহর ওলি। আপনি যখন আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবেন, আল্লাহর মুহসিন বান্দা হয়ে যাবেন, দুনিয়াতে আল্লাহ আপনাকে 4টা জিনিস নগদ দিবেন। কয়টা? মনে রাখবেন, খাতায় কলমে লিখবেন না মনের পাতায়? বলবো, আপনি যদি আল্লাহর খাঁটি বান্দা, মুহসিন বান্দা হন, মুত্তাকি হন, দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে নগদ দিবেন। তার প্রথমটা হচ্ছে রাহমাত, 2 নাম্বার নুসরাত, 3 নাম্বার ইজ্জত, 4 নাম্বার কুওয়াত। আল্লাহ তাআলা আপনার উপর রহমতের বর্ষণ করবেন, আল্লাহ আপনাকে নুসরত, তার পক্ষ থেকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে ইজ্জত বা সম্মান দিবেন, আল্লাহ আপনাকে কুওয়াত বা শক্তি দিবেন। এই 4টা জিনিস যার কাছে থাকবে, পৃথিবীর কোনো পরাশক্তি নাই তারে দমন করতে পারবে। কয়টা জিনিস মুখস্থ করেন? রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। রাহমাত, ইজ্জত, নুসরাত, কুওয়াত। রহমত দিবেন, সাহায্য করবেন, সম্মান দিবেন, শক্তি দিবেন। আপনি আল্লাহর এত পছন্দের হয়ে যাবেন, আপনি গুনাহ করতে চাইলেও আল্লাহ করতে দিবেন না। আপনি জাহান্নামের পথে যাইতে চাইলে আল্লাহ আপনাকে বেহেশতের পথ ধরাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে কত ভালোবাসে জানেন? হাদিস সাক্ষ্য দেয়, রাতের বেলা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভাগ করেন। একদল ফেরেশতাকে বলেন, আমার নেককার বান্দা যারা তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে ওরা ঘুমায় আছে, ওদের চেহারাগুলো আমি দেখতে চাই, ওদের ঘুম থেকে উঠায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নেককার বান্দা তাহাজ্জুদ প্রতিদিন পরে একদিন ঘুম থেকে উঠলো না, ফেরেশতা এসে তারে উঠায় দেয়। আরেক দল ফেরেশতাকে আল্লাহ প্রেরণ করে বলেন, আমার কিছু বদকার বান্দা আছে, ওদের চেহারা আমি গভীর রাতে দেখতে চাই না, ওদের ঘুম পাড়ায় রাখো। আল্লাহর প্রিয় পাত্র যখন হয়ে যাবেন, আল্লাহ আপনাকে এত নৈকট্য দান করবেন, আপনি অবশ্যই বেহেশতে যাবেন। 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আগুন আপনার গায়ে লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গুনাহ করতে চাইলে করতে পারবেন না। আপনার ইজ্জত রক্ষার দায়িত্ব হবে আল্লাহর, আপনার সম্মান বাড়ায় দেবার দায়িত্ব হবে আল্লাহর। আপনাকে স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক অপার্থিব শক্তি দিবেন কে? আল্লাহ। আপনাকে আল্লাহ রহমতের চাদরে ঘেরাও করে নেবেন। এই কথাগুলো বোঝানোর জন্য আল্লাহর কোরআন থেকে আমি একটা দৃষ্টান্ত দিব। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফের ঘটনাটা তুলে ধরেছেন। আমি আমার বিষয়টাকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করার জন্য সেই ঘটনার একটা অংশ কোরআন কারীম থেকে আপনাদের সামনে তুলে ধরব। প্রস্তুত আছেন? কান খোলেন। মাথার কান না, মনের কান খুলছেন? বলবো? কোনো ডিস্টার্ব করবেন না। যা দাঁড়িয়ে আছেন বসেন না ভাই, একটু বসেন, রহমত বেশি পাবেন। আরে সজীবকে দরকার ছিল আরো বড় মাঠে করা। গরমকাল না, গরমকালে তো মানুষ, আরে জায়গা তো মিয়া এখানে আরো 3000 লোক দোকান যাবে, ওই জায়গা তো জায়গা না, রিল্যাক্সে বসতে হবে। একজনের অক্সিজেন আরেকজনের নাকে লাগলে এটা হইল নাকি? বাকিরা পিছনে যান, আরো কিছু বিছানা থাকলে দাও। সময় কত দেখো তো? হ্যাঁ, আমি বক্তব্য শুরু করেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আরো কিছু সময় আপনাদের সাথে থাকতে চাই, যদি আপনারা থাকতে চান। ঠিক আছে? রোজার দিনে এত বরকত, খাবার দাবার নাই। যদি আজকে রোজা না হইতো তো যে সিগারেট খোর অন্তত 3 বার উঠে যেত পাইপ টানতে, ঠিক না? যে পান খোরে পান খাইতে 2 বার অন্তত 3 বার যাইতো। চা যে খায় এ তো চা খাইতে হইতো, ঠিক না? কিন্তু রোজার মাস কি রহমতের মাস, এখানে আর কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, না সুযোগ নাই।
কথা শুনতেছেন? আর যেটা নিজেই শয়তান, শয়তান তো নাই, কিন্তু যেগুলো শয়তান নিজেরাই হয়ে আছে ওগুলোর কাছে শয়তান আসার দরকারও নাই। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর মানুষ ছিলেন। সুবহানাল্লাহ, এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটে ফেলছে, ঠিক না? হ্যাঁ আমার ভাইরা, তবে মনে রাখবেন, ইউসুফ যতই সুন্দর ছিল, তার সৌন্দর্য লেখার মতো কলম আছে, বলার মতো কণ্ঠ আছে, চিন্তা করার আকল আছে। কিন্তু ১৫০০ বছর আগে আমার আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যে সৌন্দর্য জামাল দান করেছিলেন, তা লেখার কোনো কলম নাই, বলার কোনো কণ্ঠ নাই, চিন্তা করার মতো কোনো আকল নাই। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা আঙ্গুল কেটেছে, কিন্তু বিশ্বনবী আমার রাহমাতুল লিল আলামিন নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য দেখে আমিরে হামজা, খাব্বাব, খুবাইব, সুমাইয়া, ইয়াসের, আম্মার তারা নিজেদের কল্লাগুলো কেটে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল, সুনান তিরমিজি সাক্ষ্য দেয়। শামাইল তিরমিজির 14 নম্বর হাদিস, সাহাবী বর্ণনা করেন, ইদা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন, রাসূলুল্লাহ 2 দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কত বেশি ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন, খালেদা সাইফুল্লাহর জন্য আল্লাহর হাবিব দোয়াতে হাত তুললেন, যুদ্ধে যেন তার বিজয় হয়। রাসূলুল্লাহ যখন হাত তুললেন, এত উপরে হাত তুললেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের 2 বগলের নূরের চমক চোখে দেখতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইউসুফকে আল্লাহ অনেক সৌন্দর্য দিয়েছিলেন, ঠিক না? অন্যান্য পয়গম্বরদের মধ্যে বেশি সুন্দর ছিলেন কে? ইউসুফ। বুখারী শরীফের হাদিস, মালিক ইবনে সাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইউসুফকে দেখলাম 4th আকাশে, কদ উতিয়া শাতরাল হুসনে, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য যেন তাকে দান করা হয়েছে। এই মানুষটাকে দেখে মিশরের মেয়েগুলো কেমন পাগল হয়েছে, কথা বলেন। তিনি যে ঘরে থাকতেন, ওই ঘরের মেয়েটি ছিল জুলাইখা, কি নাম? তার স্বামীর নাম ছিল আজিজে মিসর। এটা কোনো ব্যক্তির নাম না, উপাধি। মিশরে যারা ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর দায়িত্ব পেত, তাদেরকে বলা হতো আজিজে মিসর। তো অর্থমন্ত্রীর বউ ছিল আবার মিশরের সেরা সুন্দরী জুলাইখা। জুলাইখা পাগল হয়ে গেছে ইউসুফের। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন,
ইউসুফ যে ঘরে ছিল ওই ঘরের মেয়েটি তার প্রতি আসক্ত হলো আর তাকে কুপ্ররোচনা দিল। মেয়েটির নাম কি ছিল? জোরে বলতে হবে। তা আল্লাহ নামটা কেন নিলেন না কোরআনে? আসলে কোরআনে আল্লাহ মহিলাদের নাম নেন নাই, গোপন করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান মহিলাদের নামটা কি থাক। ফেরাউনের মতো কাফেরের নাম কোরআনে নিয়েছেন, কিন্তু তার স্ত্রী আসিয়ার নামটা নেন নাই। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, ফেরাউনের স্ত্রী নাম। ঈসার মা মরিয়মের নাম নিয়েছেন, কারণ ইহুদিরা মরিয়মকে বলছিল বেবিচার করছে। মরিয়মকে কলঙ্ক মুক্ত করতে হবে বলেই মরিয়মের নাম আল্লাহ নিয়েছেন। ব্যাখ্যাটা পাইছেন? কথা বলেন। কিন্তু জুলাইখার নাম আল্লাহ চান মহিলাদের নাম কি থাক। আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক, আর আপনারা মহিলাদেরকে আজকে ঘর থেকে বের করে সংসদে পাঠান। কথা বলেন। কি দেখলেন? দেশ স্বাধীনের পর তো দেশের নেতৃত্ব মহিলাদের হাতে। স্পিকার মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা। শুধু বাইতুল মোকাররমের খতিব পদটা বেঁচে গেছে। সুযোগ থাকলে কোন মহিলা লীগ থেকে একজন দেওয়া হইতো। আফসোস, ইসলাম অধিকার দিয়েছে মেয়েরা শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিমান চালাতে চাইলেও পারবে, যদি সাথে মাহরাম থাকে, পর্দা রক্ষা হয়। কিন্তু নেতৃত্বে মহিলা কোনোদিন আসতে পারে? কথা বলেন। গতকালকে আমার প্রোগ্রাম ছিল ঢাকা কলেজে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা বিশাল ইফতার মাহফিল করছে, আমাকে চিফ গেস্ট রাখছে। আমি অবাক হয়ে গেছি। আমি যখন ঢুকলাম, ঢাকা কলেজের ছাত্ররা স্লোগান দিতে লাগলো, নারায়ে তাকবীরের স্লোগান। কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এই স্বপ্নই তো দেখি, আমাদের কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের ঝান্ডা উড়বে কবে, দ্বীনের পক্ষে স্লোগান কবে হবে। আলহামদুলিল্লাহ বলে। আমি সেখানেও বক্তব্যে বলেছি, আজও আপনাদের বলছি, এই যে গণতন্ত্র আপনারা চর্চা করেন আর নারী পুরুষ সমান অধিকার, এগুলো শিখাইছে দুনিয়ার মানুষকে আমেরিকা। সে আমেরিকাতে গণতন্ত্রের বয়স 249 বছর পার হয়েছে। কত? 200। আব্রাহাম লিঙ্কন ছিল প্রথম প্রেসিডেন্ট, এখন যে আছে সে 47তম। কত? এই 250 বছরের গণতান্ত্রিক ইতিহাসে কোন একজন মহিলাকে তারা প্রেসিডেন্ট বানায় নাই। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? কেন? তোমরা মুসলমান কোরআন হাদিস বাদ দিছো, আর পশ্চিমা রাষ্ট্রচিন্তক যারা রাজনীতিবিদ, ওরা কোরআন হাদিসকে বিশ্বাস করে না, কিন্তু জানে কোরআন হাদিসে যা আছে মহাসত্য। সেজন্য তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামী রাজনীতির আদর্শকে গ্রহণ করেছে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে, মন্ত্রী হয়, এমপি হয়, প্রেসিডেন্ট হয়, তাদের 3টা সাবজেক্টে তারা বেশি পড়ে। কয়টা? প্রথম হচ্ছে থিওলজি, ধর্মতত্ত্ব, 2 নাম্বার হচ্ছে হিস্ট্রি, ইতিহাস, 3 নাম্বার হচ্ছে ফিলোসফি, দর্শন। ওরা ধর্মতত্ত্ব পড়ে, ইতিহাস পড়ে, দর্শন পড়ে, তারপর রাজনীতি করে। আর আমাদের দেশে দেখি আন্ডা ব্যাপারী, হকি স্টিক বল্টু, জুতা পেন্টু, সারা জীবন চুরি চামারি করছে, কিছু পয়সা হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছ, উনি এসে এমপি হয়ে যায়। আর যেগুলো নেতৃত্বে আছে, মন্ত্রী এমপি হয়, ধর্মতত্ত্ব পড়ছে কি পড়ে নেই জানি না, কিন্তু তারা ইসলাম সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না, ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান, দর্শন দর্শন বুঝে না, ধর্ষণ বুঝে। আমি খুব গবেষণা করে পেলাম, আমেরিকাতে যারা থিঙ্ক ট্যাঙ্ক, পলিসি মেকার, এই ক্ষেত্রে তারা ইসলামের বিধানটা অনুসরণ করে।
ইসলাম নারী নেতৃত্বকে নিরুৎসাহিত করে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগেই উম্মতকে সতর্ক সাবধান করে বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আলাইহিম ইমরাআত, যে জাতি তাদের নেতৃত্বে কোন মহিলাকে বসাবে সে জাতি কোনোদিনও সফলতা লাভ করবে না। যে জাতি তাদের নেতৃত্বে কোনো মহিলাকে বসালো, কোনো মহিলাকে নেতৃত্ব দিল, পুরা জাতির নেতৃত্ব, ওই জাতি কখনো সফল হবে না। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্রচিন্তক, পলিসি মেকাররা বুঝতে পারছে ইসলামকে গ্রহণ না করলেও যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে যে কথা বলেছেন তা মহাসত্য। এই জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো পুরুষকে ছাড়া কোনো মহিলাকে দেয় না। রহস্যটা পাইছেন? কথা বলে না। আর সেজন্য প্রায় ১০০ বছর তারা পরাশক্তি। আর আমরা কিনা মহিলাদেরকে আজকে কোথায় নিছি? ইউনিয়ন পরিষদের নির্বাচনও মহিলা, এখন মেম্বারই তো মহিলা। যেখানে আল্লাহ মহিলাদের নামটা গোপন রাখতে বললেন, ওখানে দেখা যায় চেয়ারম্যানিতে দাঁড়াইছে মহিলা। নাম না, শুধু পুরা চেহারা খুলে লিপস্টিক দিয়ে ছবি তুলছে।